আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন দুইটা লোক কাজ করতেছে। একজন আমার মামা হয় সম্পর্কিত, একজন বড় ভাই হয় সম্পর্কিত। আহ, আজকে ওনাদের হাতে কাজ করাইছি, আলহামদুলিল্লাহ। যাই করছে আলহামদুলিল্লাহ, কারণ আমার যে জমিনটাতে আছে ওইটা সম্পূর্ণ পানি শুকিয়ে সব কিছু মানে মনে করবেন যে খরা হয়ে গেছে। এখন আমি কইছি যে আমার 60টা মানুষ প্রয়োজন, ওনারা 3টা মানুষের কাজ করাই দিছে। 60টা মানুষের জায়গায় 3টা মানুষ দিয়ে কাজ করাই দিছে। বলতেছে কাজ তো আমরা কইতেছি, হ্যাঁ আমরা তোরা ঠকাই দেন না, আমরা নিজেরা ঠক দেন। যে এখানে দেখবো 3টা মানুষ, এখানে 60টা মানুষের কাজ নাই। আর যেটা 3টা মানুষের পরে যে কাজটা থাকে ওই কাজটা আমরা এমনি করে দেব। আচ্ছা, এই বিষয়টা বলার উদ্দেশ্য হলো যে কাজে লওয়ার জন্য কিছু মানুষ আছে যারা অন্যের কাজ করতে নিজের সর্বোচ্চটুকু বিলিয়ে দেয়। আবার কিছু মানুষ আছে যে গি মানে যার কাজ করমু তাকে মানে পুরাই সাফাই দিই, আর আমরা আস্তে আস্তে কাজগুলা করি। এই জন্য আমি যে কোনো সময় কাজে লওয়ার সময় আমি মানে সবসময় বয়স্কদেরকে কাজে লই না, কারণ ওনারা কাজ করার সময় বলে যে আস্তে ধীরে কর্মু আরই আজান দেওয়া পর্যন্ত। আর ইয়ং বয়সে যারা আছে তারা বলতেছে যে যত তাড়াতাড়ি কাজ করব, কাজ শেষ হয়ে গেলে আমরা বাড়ির দিকে চলে যাব। এই জন্য যে কোনো দেশে যে কোনো জায়গায় মানুষ বৃদ্ধ লোককে কাজে লওয়া কম, আর ইয়ং জেনারেশন যারা আছে তাদেরকে প্রাধান্য দেয় বেশি। তারা যে কোনো কাজে পারদর্শী হয় বেশি। আর আমার এখানে কাজে তেমন একটা কষ্ট না, শুধু একটা ক্ষেত অনেক কষ্ট হয়েছে রোপণ করতে। ওই ক্ষেত্রে আমিও নিজে রোপণ করছি, এত কষ্ট হয়েছে যা বলাবিহীন। যাই হোক, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ কাজ শেষ অলরেডি। আজকে আমি বলছি যাওয়ার সময় কাজের টাকা নিয়ে যেত, কারণ হাদিসে আছে তুমি যা পারিশ্রমিক টাকা সাথে সাথে দিয়ে দাও, আর দিয়ে দেওয়ার মানে হলো যে তার ঘাম ঝরার আগেই টাকা দিয়ে দাও, যেহেতু ওনারা যাইতে যেতে একটু সময় লাগবে। তারপর বলছি যে যাওয়ার সময় আমার কাছ থেকে আপনাদের হাজিরা নিয়ে যাবেন। কিছু বুঝছেন? এই হলো অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন কাজ কিভাবে করব, যে একটা অবস্থা। এখন বর্ষাকালের দিন, কিন্তু ডগিতে পানি নেই। পানি যে একটা বেহাল অবস্থা, বৃষ্টি নাই, কোনো কিছু নেই। এই যে দেখতে পাচ্ছেন পুরা জমিনটা পানি শুকিয়ে যাইতেছে, আর এটাতে পানি আছে মোটামুটি, কারণ এখানে কোনো সমস্যা নাই। এখন বিষয় হচ্ছে আপনি পারিশ্রমিক তার ঘাম ঝরার পূর্বে দিয়ে দিতে হবে। বাজার আসতে হোক, পরে দিমু, এখন নাই, কাজ করার সময় তো আপনি চোখ বন্ধ করে তাকে কাজ করাইছেন, এটা করো ওইটা করো ওইটা করো, তাড়াতাড়ি কাজ করো, কাজ সারো। কিছু বুঝছেন? আমাদের গ্রাম অঞ্চলগুলোতে বেশিরভাগ মানুষ কাজ করলে তাকে বাজারের দিন, বাজারের দিন, বাজারের দিন, বাজার আসুক তারপর টাকা দিব। অথচ আমার বেলা আমি অন্যরকম, যে লোকটা আমার কাজ করছে বলার সাথে সাথে আসি, আমি তাকে খোঁজার সাথে সাথে, ঘাম ঝরার সাথে সাথে আমি তাকে তার পারিশ্রমিক দিয়ে দিব। এটা হলো আমার উদ্যোগ। আমি বলছি তাদেরকে যাওয়ার সময় টাকা নিয়ে যায়। এই যে তারা কি সুন্দর খুশি হয়ে এখন আমার কাজগুলো করতেছে। আমি আজকে সকালে দেখছি যে একটা লোককে নাস্তার বিল 20 টাকা করে দেওয়া হয়েছে, অথচ আমি একজনের পিছনে 45 টাকা করে খরচ করছি। সিঙ্গারা 2টা, পানি একটা, আর তারা লইয়া মেরিল সিগারেট খা, মনে হয় 47 টাকা হয়েছে। হ্যাঁ, 47 টাকা। সিঙ্গারা 2টা 20 টাকা, পানি একটা 20 টাকা, 40 টাকা, আর মেরিল সিগারেট একটা 60 টাকা, মোট 47 টাকা করে একজনের পিছনে ব্যয় করেছি। এই ব্যয় করার উদ্দেশ্য কি? আমার কাজ করছে, অনেক কষ্ট হয়েছে, ঘাম ঝরছে, তাদের তাদের পারিশ্রমিক যতটুকু 500 টাকা, তার সাথে ঘাম ঝরা অনেক বেশি। এই জন্য আমি তাদেরকে বলছি আপনারা কী খাবেন, কী খাবেন আমি তা আনবো। আমি আমার সিদ্ধান্ত মতো আনবো না, আপনারা বলেন কী খাবেন, তো আমি তা আনবো। ঠিক আছে? যাই হোক, এই হলো অবস্থা। আপনি মানুষকে কাজে লইবেন, তবে আপনার সিদ্ধান্ত না, সে তার সিদ্ধান্ত নিয়ে কাজ করুক, কাজটা ভালো হবে। ধন্যবাদ।